হ্যাঁ, এখন দেখেন 16 নাম্বার, 16 মুছাই দেই না, মুছাই দেই। 16 নম্বর প্রশ্নটা সবাই পড়েন। ষোলো নম্বর বলছে শতকরা বার্ষিক মুনাফা কত হলে শতকরা বার্ষিক মুনাফা, তাহলে আমাদের কোনো শতকরা বার্ষিক মুনাফা দেওয়া আছে, শতকরা দেওয়া আছে, যেহেতু দেওয়া নাই তাহলে আমাদের মুনাফার হার নির্ণয় করতে হবে। তাহলে শতকরা বার্ষিক কত মুনাফায় 13,000 টাকা, 5 বছরে মুনাফা আসল এত টাকা হবে। তাহলে মুনাফা আসল দেওয়া আছে, মুনাফা আসল কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মুনাফা কত হলে এত টাকার মানে কি 13,000 টাকা, এটা কি দেওয়া আছে? আসল দেওয়া আছে। তাহলে আসল কত টাকা? তাহলে আসল পি সমান সমান কত টাকা? 13,000 টাকা। তাহলে আসল দেওয়া হচ্ছে 13,000 টাকা, সময় দেওয়া আছে, সময় কত বছর? সময় এন সমান সমান কত বছর? 5 বছর। যেহেতু সময় দেওয়া আছে, আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, তারপর কি দেওয়া আছে? মুনাফা আসল। তাহলে মুনাফা আসল কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। তাহলে মুনাফা আসল এ সমান সমান কত টাকা একটু বলবেন? তাহলে 18,850 18,850 টাকা। এখন দেখেন মুনাফা আসল এর দ্বারা প্রকাশ করা হয়, এ সমান সমান এত টাকা। তাহলে এর ভিতরে কে কে আছে? হ্যাঁ, পি আর আই আছে। যেহেতু পির মান দেওয়া আছে, তাহলে এর থেকে যদি আমি পি বাদ দেই তাহলে কে থাকবে? আই থাকবে। তাহলে আমরা লিখতে পারি মুনাফা। তাহলে মুনাফা আই সমান সমান, তাহলে কি লিখতে পারি? এ মাইনাস পি। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 18,850 আর পির মান কত? 13,000 এত টাকা। সবাই বুঝতে পারছি? এখন যদি বিয়োগ করি তাহলে কত হবে? 850 5, তাহলে 5,850 টাকা। এখন দেখেন আমি পি পাইছি, এন পাইছি, আই পাইছি, নাই কে? আর। যেহেতু মুনাফার হার চাইছে, আমাদের আর নাই, দেন পিও আছে, এনও আছে, আইও আছে, এখন আমাদের নাই আর। তাহলে আমরা জানি পি এন আর সমান সমান কত? আই। তাহলে আর সমান সমান আই বাই পি এন। এখন আয়ের মান কত? আয়ের মান 5,850, পির মান কত? 13,000, এন এর মান কত? কত বছর? 5 বছর। যেহেতু মুনাফার হার চাইছে আর এর মান, তাহলে আর এর মান হলে পার্সেন্ট আকারে হবে। পার্সেন্ট আনতে গেলে নতুন করে 100 দ্বারা গুণ করতে হবে। এখানে শূন্য কয়টা? 1 2 3, 1 2 3, 3 শূন্য দ্বারা আমরা কি করলাম? কেটে দিলাম। তাহলে কেটে এটা যদি আমরা ভাগ করি তাহলে হইতেছে 45 বার যাবে। 45 যদি 5 দ্বারা গুণ করি কতবার যায়? 9 বার। তাহলে কত পার্সেন্ট? 9%। তাহলে মুনাফার হার কত পার্সেন্ট? 9%। ক্লিয়ার? কারো সমস্যা? এটাকে 13 দ্বারা ভাগ করে দেখেন কতবার যায়? 45 বার। তাহলে 45 কে যদি আমি 5 দ্বারা গুণ করি তাহলে ভাগ করি তাহলে কত হবে? আমাদের 9। কারো সমস্যা আছে? আরো সমস্যা আছে ভাই? ওকে, আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখেন, 17 নম্বর।
17 নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, মুছাই দিলাম না, মুছাবো না, তাহলে সাইটে দিয়ে করাইতেছি, একটু দেখেন। আমাদের 17 নম্বর বলছে শতকরা বার্ষিক কত মুনাফায় কোন আসল 8 বছরে মুনাফা আসল দ্বিগুণ হবে। যেহেতু আমাদের কোনো কিছু দেওয়া নাই, শুধু আমাদের কি দেওয়া আছে, 8 বছর দেওয়া আছে। প্রথমে প্রশ্ন কি বলছে একটু ভালো করে দেখেন, শতকরা বার্ষিক কত মুনাফায় কোন আসল, যেহেতু কোনো আসল দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিই আসল একটা টাকা আছে, তাই না? তাহলে ধরে নিই আসল পি টাকা। কয় নম্বর? ধরি আসল, ধরি আসল পি টাকা, ধরি আসল পি টাকা বলছে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, তাহলে 8 বছরে মুনাফা আসল, আট বছরের মুনাফা আসল। মুনাফা আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। যেহেতু আমার আসল দোষটি কত টাকা, পি টাকা, তাহলে 8 বছর মুনাফা আসলের কত গুণ, দ্বিগুণ। যেহেতু আসল দোষটি পি টাকা, তাহলে মুনাফা আসল কত হবে, 2p টাকা, তার মানে এর দ্বিগুণ টাকা। ঠিক আছে, তাহলে 8 বছরে মুনাফা আসল কত টাকা, এ সমান সমান 2p, মানে এর দ্বিগুণ টাকা। তাহলে মুনাফা কত হবে, এর ভিতরে কি কি আছে, এর আগে যেভাবে বাহির করছি, তাহলে মুনাফা, তাহলে মুনাফা আই সমান সমান কত, এ মাইনাস পি। তাহলে এর মান কত, এর মান হচ্ছে 2p মাইনাস কত, পি এর মান কত ধরছি, এখানে পি ধরছি, তাহলে এত টাকা। তাহলে কত টাকা, পি টাকা হয়েছে। তাহলে আসল সমান সমান পি টাকা, 8 বছরে মুনাফা আসল এ সমান সমান, এর বলছে মুনাফা আসলে দ্বিগুণ, তাহলে আসল যত টাকা আছে তার চেয়ে কি হবে, দ্বিগুণ হবে মুনাফা আসল। তাহলে মুনাফার সূত্র কি, মুনাফার সূত্র এ মাইনাস পি। তাহলে এর মান কত ছিল, এর মান ছিল 2p, আর আসল কত আছে, পি। তাহলে 2p থেকে পি চলে গেলে শুধু পি থাকে, তাহলে আয়ের মান পাইলাম আমি পি, আর এখানে কত আসল ধরে নিছি পি। সময় কতটুকু ছিল, 8 বছর, তাহলে সময় এন সমান সমান, সময় এন সমান সমান কত বছর, 8 বছর। এখন নাইকে দেখেন, এন পাইছি, আই পাইছি, আবার পি ধরে নিছি, এখন নাইকে আর নাই, তাহলে মুনাফার হার নাই। তাহলে আমরা জানি পি এন আর সমান সমান আই, তাহলে আর সমান সমান কত হবে, আই বাই পি এন। এখন দেখেন আয়ের মান কত, আয়ের মান পি, আর নিচে কত আছে পি, এন এর মান কত, এন এর মান কত, এন এর মান হচ্ছে 8, তাই না? যেহেতু হার বাই করতেছি, তাহলে কত দ্বারা গুণ হবে, 100 দ্বারা গুণ হয়ে কি হবে, পার্সেন্ট হবে। পি আর পি কাটা, 8 এর যদি 4 দ্বারা কাটি, 4 দ্বিগুণে 8, আর 4 25-এ 100, 25 কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে, 12.5%, 12 দুগুণে 24, 12.5%, 12.5%। তাহলে মুনাফার হার আর সমান সমান কত পার্সেন্ট, এই 12.5%।